শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, পুজো হয়ে গেছে। মা লক্ষ্মীর পুজো করেছি ও সাই বাবার পুজো করেছি। আজকে মেঘ পরিষ্কার আছে, সকাল থেকে বৃষ্টি হয়নি। সূর্যদেব উঠেছে, বেশ ঝলমল করছে চারিদিক, ভালো লাগছে। বৃহস্পতিবার তাই একটু আলপনা দিয়ে নিয়েছি। বৃহস্পতিবার কে কে আলপনা দাও আমাকে কমেন্ট করে জানাবে। বেশিরভাগ মানুষই দেয়। যাই হোক, আজকে খুব সুন্দর করে পুজো হয়েছে। কেমন করে সাজিয়েছি ঠাকুরদের ফুল দিয়ে তোমাদের দেখালাম। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করা উচিত। গরুটা প্রতিদিনই আসে, কয়েকটা গরুই আসে আম খাবার জন্য। একসঙ্গে দুটো আমি ভাবছে খাবো, দিয়ে একটা পড়ে গেল মুখে নিতে নিতে। আম খেয়ে আমের খোসাগুলো আমরা ফেলি, সেগুলো ওরা খায়, আর এই আমগুলো খায়। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না। তো বড় মেয়ে নিরামিষ খেতে পারবে না, ওই জন্য ও রুটি খেয়ে নিল। ওর বাবার জন্য ভাত করেছিলাম, আমি খেলাম সাবু। আর ছোট মেয়ে জুত জাত করে মুড়ি মেখে খেলো। আজকে মনস্থির করেছি সাই বাবাকে একটু ভোগ রান্না করে দেব। তা সেই জন্য ভাবছি, এখন তো আমের সিজন, বাবাকে একটুখানি ক্ষীর বানিয়ে দেবো আম দিয়ে। ক্ষীর বানাবার জন্য আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি কড়াইয়ে। দুধটা একটুখানি ঘন করে নেব। তারপরে এই গোবিন্দভোগ চালগুলো ধুয়ে রেখেছি, আর কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছি। এই গোবিন্দভোগ চাল আর কাজু বাদাম আমি একসঙ্গে মিক্সিতে বেটে নেব। আর এই আমটা রেখেছি, আমটা পাকা আম, ওটা ছুলে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। দুধটা ফুটে উঠেছে, নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। রোজই তো মনে হয় বাবাকে ভোগ করে রান্না করে দিই, কিন্তু সব দিন তো হয়ে ওঠে না। বৃহস্পতিবার চেষ্টা করি বাবাকে ভোগ রান্না করে দেওয়ার। এই যে আমটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কেটে এই দেখো এইভাবে কিউবগুলো বার করে নেব। সব উপকরণ আমার নেওয়া হয়ে গেছে, আর দুধটা এইদিকে ঘন হয়ে গেছে। এবার আমি চালটা আর কাজু বাদামটা বেটে নেব। এই যে দেখো বেটে নিয়ে এটা এই যে রেখেছি গ্লাসের মধ্যে। আর এদিকে আমটাও আবার মিক্সিতে পেস্ট করে নিয়েছে। দুধের মধ্যে ওই ইয়েটা দিয়ে দিলাম, দুধটা ঘন হয়ে যাবার পরে অল্প করে ওই চালের গুঁড়োটা দিচ্ছি, যেটা পেস্ট করে রেখেছিলাম। না তো আবার এটা জমে যাবে, এটা মানে শক্ত শক্ত হয়ে মন্ড হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এটা একদম ইউনিক, দেখো সবার ভালো লাগবে। দেখো আস্তে আস্তে অনেক ঘন হয়ে গেছে, যেরকম ক্ষীর থাকা দরকার প্রায় সেরকম হয়ে গেছে। এরপর আমি এখানে আমটা অ্যাড করব, চিনি অ্যাড করব, সব একে একে অ্যাড করব। চিনিটা গলে গেছে, এবারে আমটা দিয়ে দেব। পেস্ট করে রাখা আমটা দিয়ে দিলাম।
একটা গোটা আম দিলে বেশি ভালো হতো, কিন্তু আমি অর্ধেকটা আম দিয়েছি। কি জানি সবাই কেমন পছন্দ করবে না করবে, প্রথমবার করছি তো। গোটা আমটা দিলে কালারটা আরও সুন্দর হতো, এটাতে একটু লাইট কালার এলো। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, ঘনত্বটা আরও একটু বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। হালকার মধ্যেও কালারটা বেশ সুন্দর এসছে, বেশ মিষ্টি মিষ্টি কালারটা এসছে, খুব ভালো লাগছে দেখতে। রান্নাটা হয়েই গেল। তবে একটা বিশেষ কথা জরুরি বলে রাখি বন্ধুরা, এইটা যখন রান্না করবে তখন ওই যে যখন ফুটবে না তখন খুব ছিটকাবে, তখন খুব সাবধানে কিন্তু করতে হবে, ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। ওপর থেকে কিছু কাজু বাদাম আর কিউব করে কেটে রাখা আমটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম ভালো করে। আমার আমের ক্ষীর রেডি হয়ে গেছে, বাবাকে ভোগ নিবেদন করব। বাবার থালাতে সাজিয়ে নিয়েছি, উপর থেকে কিছু আমের কিউব দিয়েছি বাবার থালার মধ্যে, বাবাকে ভোগ নিবেদন করে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা কমেন্ট করে জানাবে, তোমরাও বাড়িতে রান্না করবে। আবার রাত্রেবেলাতে ছোলার ডাল আর ফুলকো ফুলকো লুচি ভাজলাম, সবাই খেলো। আমি তো আজকে সারাদিন উপোস করে থাকি, রাত্রেবেলাতে লুচি পরোটা কিছু করে খাই। ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, ছোলার ডালটাও হয়ে গেল, এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো। ছোলার ডাল, লুচি আর সীতাভোগ ছিল, আর ক্ষীর, আমের ক্ষীর দিয়ে আজকে ডিনার সারা হলো। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। টাটা।